আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক, আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দুরূদ শরীফ নিয়ে আলোচনা করব। যে দুরূদ শরীফটি পাঠ করলে 1,00,000 মানুষ দোয়া করে আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ তার চেয়ে বেশি ওই দুরূদ পণ্যওয়ালাকে দান করবেন। সুবহানাল্লাহ। এমন একটি ফজিলতপূর্ণ দুরূদ, যে দুরূদটি আমরা সকলেই জানা একান্ত প্রয়োজন এবং এই দুরূদটি সকলেই আমল করা একান্ত প্রয়োজন। কেননা আমাদের প্রয়োজনের তো কোনো শেষ নেই, আমাদের প্রয়োজন একটার পর একটা আছেই। আমরা হলাম মুকাপেক্ষী, আল্লাহ হলেন অমুকাপেক্ষী। আল্লাহ কারো মুকাপেক্ষী নন, কিন্তু মানুষ আল্লাহর মুকাপেক্ষী। আল্লাহ মানুষকে যাই দেন তাই মানুষ পেতে পারে, আল্লাহ যা দেন না মানুষ তা পায় না। এই জন্য আমরা হলাম মুকাপেক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই জন্য আমাদের প্রয়োজনের কোনো শেষ নাই, একটা না একটা আছেই আমাদের প্রয়োজন। আর আমাদের প্রয়োজনগুলো যদি একটি দুরূদ পাঠ করলে, এই দুরূদ পাঠের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল চাওয়াগুলো, আমাদের সকল প্রয়োজনগুলো তিনি পূরণ করে দেন, তাহলে এর মতো খুশির খবর আর কি হতে পারে? এর মতো খুশির বিষয় আর কি হতে পারে? আমরা তো নিজেদের প্রয়োজন মেটানোর জন্য আমরা কত কিছুই করে থাকি, এই কাজ সেই কাজ, কত কাজই করে থাকি নিজেদের প্রয়োজন মেটানোর জন্য। কত দৌড়াদৌড়ি করি, কত ক্লান্ত হয়ে পড়ি, হায় হতাশ হয়ে পড়ি, হা হুতাশ আমার আপনার মধ্যে চলে আসে, আর কষ্ট ক্লেশ চলে আসে। আমি কি এটা পারবো? আমার তো এটা দরকার। আর আমরা এত হা হুতাশ করি যে আমরা অস্থির হয়ে পড়ি, ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু দোয়া রেখেছেন, এমন কিছু আমল রেখেছেন, যে দোয়াগুলো, যে আমলগুলো যদি আমরা পড়ি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পেরেশানি দূর করে দিবেন। আমাদের প্রয়োজনগুলোকে কুদরত দ্বারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি মাধ্যমে পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের যত চাওয়া আছে, আমাদের যত পাওয়া আছে, আমাদের যত প্রয়োজন আছে, সকল চাওয়া, সকল আশা, সকল আকাঙ্ক্ষা, সকল প্রয়োজন আমার মহান রব্বুল আলামিন যেহেতু পূর্ণ করে থাকেন, আমার মহান রব্বুল আলামিন যেহেতু দিয়ে থাকেন, তাহলে তিনি দিক নির্দেশনাই হলো আমার জীবনের পাথেয়। তিনি দিক নির্দেশনাগুলো আমার জন্য অনেক কল্যাণ বয়ে আনবে। এই জন্য আল্লাহর প্রতিটা বিধান আমি আপনি যদি সুন্দরভাবে পালন করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রয়োজনগুলোকে সুন্দরভাবে পূরণ করে দিবেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কিন্তু তার পরিপূর্ণ হক আদায় করি না, তার প্রতিটি হুকুম মানি না, তবু তিনি আমাদেরকে দূরে ঠেলে দেন না, তিনি আমাদেরকে বিপদে ফেলে রাখেন না, বিপদ থেকে অবশ্যই মুক্তি করে দেন। তিনি আমাদের সাথে গুসা করেন না, রাগ করেন না। অথচ তিনির সাথে যে আমরা নাফরমানি করি, এই নাফরমানি যদি আমাদের সাথে কোনো মানুষ করত, তাহলে অবশ্যই আমরা তার সাথে রাগ করতাম, গুসা করতাম। তো প্রিয় দর্শক, তো আল্লাহ তাআলা তার বান্দাকে মুক্তি করার জন্য, তার বান্দার মুক্তির কত ধরনের পথ খুলে রেখেছেন, তার কোনো সীমা নাই। দেখুন, একটি দুরূদ পাঠ যদি কেউ করে, তাহলে এই দুরূদ পাঠের কারণে তার যত প্রয়োজন আছে, সব প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এই দুরূদটা কি? এই দুরূদটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই সামান্য ছোট্ট একটি দুরূদ যদি কেউ রাতের বেলায় পড়ে, শেষ রাতে যদি দুরূদ পাঠ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগণকে বলতে থাকেন, দেখো তো এই বান্দা কি করতেছে। তখন ফেরেশতাগণ বলেন,
উনি তো দুরূদ পড়তেছে, যে আল্লাহ তাআলা বলেন, দেখো তো আর কতজন মানুষ আমার কাছে প্রার্থনা করতেছে, দেখো তো যে 1,00,000 মানুষ আপনার কাছে প্রার্থনা করতেছে। আল্লাহ বলেন, শোনো, 1,00,000 মানুষ প্রার্থনা করে যে চাওয়াগুলো চাইতেছে, যে দুরূদ পাঠ করতেছে, আমি তাকে তার চেয়ে বেশি দান করলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দেখুন আল্লাহ তাআলার কত অনুগ্রহ, কত দয়া, কত ভালোবাসা তার বান্দার প্রতি, তার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। বান্দার দুরূদ পাঠ করার কারণে এই বান্দাকে আল্লাহ তাআলা এত পরিমাণ দান করেছেন, তার প্রয়োজন, তার হাজতগুলো, তার যত কিছু প্রয়োজন সেগুলোকে এত বেশি পরিমাণ দান করেছেন যে 1,00,000 মানুষ যদি তখন আল্লাহর কাছে যা চাই তার চেয়েও বেশি তিনি দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় দর্শক, আমরা এই দুরূদটি বেশি বেশি পাঠ করব। রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছি, পাঠ করতে থাকবো, বসে আছি, পাঠ করব, রাতের বেলা শুইব, দুরূদ পাঠ করব, শোয়া থেকে উঠব, তখনও দুরূদ পাঠ করব। দুরূদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরম বন্ধু ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সৃষ্টি না হলে সমগ্র পৃথিবী সৃষ্টি হতো না। তিনি এমন এক নবী যিনি সবার শেষে এসেছেন, কিন্তু তিনি হলেন সকল নবীদের সর্দার। এই জন্য আর তিনি হচ্ছেন আল্লাহ তাআলার পরম বন্ধু, আর বন্ধুকে খুশি করলে আল্লাহ নিজেই খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দুরূদটা বেশি পাঠ করার কারণে কি বলছেন আল্লাহ তাআলা, যে 1,00,000 মানুষ যে দোয়া করবে, দোয়া করে, এই দোয়া করে তাদেরকে যে প্রয়োজন মেটানো হয় তার চেয়ে বেশি প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুরূদ পড়নেওয়ালার মিটায়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব, নিজেরাও বেশি বেশি দুরূদ পাঠ করব, আর এই দুরূদটি অন্য কেউ শিখিয়ে দেব এবং এই ফজিলতটা বলে দেব। দেখবেন তারাও এই দুরূদের উপর আমল করবে। এই দুরূদের উপর আমল করে যে নেকি তারা হাসিল করবে, যে নেকি তারা পাবে, আমার আপনার আমল নামায়ও সেই পরিমাণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সমস্ত কাজ হচ্ছে সদকে জারিয়া, অর্থাৎ আমার দ্বারা একজন শিখেছে, আল্লাহ তাআলা আমাকেও তার নেকি সমান আমাকে দান করবেন। তার দ্বারা আরেকজন শিখেছে, ওই ব্যক্তি যে পরিমাণ নেকি পাবে, আমাদের দুজনকে সম পরিমাণ নেকি দান করবেন। এরপর তৃতীয় ব্যক্তির থেকে আরেকজন শিখেছে, ওই ব্যক্তি শিখে যে আমল করে যে নেকি পাবে, এই আমরা তিনজন ব্যক্তিকেও সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবেন। এইভাবে কিয়ামত পর্যন্ত যারা শিখতে থাকবে সবাইকে নেকি দান করতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় দর্শক, আপনারা নেক কাজ বেশি বেশি করবেন, এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ভিডিওটা পেতে পারে এবং এই ভিডিও থেকে তারাও শিখতে পারে। তো আমরা আগেই বলেছি যে এটা হচ্ছে সদকে জারিয়ার মতো, এই জন্য আমরা বেশি বেশি নেক কাজগুলো ছড়িয়ে দিব যাতে মানুষ এগুলো শিখতে পারে। তো পরিশেষে বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।